দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে। দর্শক, আপনারা জানেন যে নার্সারি বিভিন্ন বিষয় আমি তুলে ধরি। আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি, আপনারা আমার প্রতিবেদনগুলো দেখেছেন। তো আজকে একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব, আর সেটি হচ্ছে যে আপনারা অনেকে আছেন বিভিন্ন ধরনের ফলের গাছ কিনে আপনারা ডামে রোপণ করে থাকেন ছাদের মধ্যে, কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে কিছু গাছে ফল হয়, কিছু গাছে ফল হয় না, এবং একটা পর্যায়ে সেই গাছগুলো আপনারা কেটে ফেলে দেন যে গাছগুলোতে ফল ধরে না। আপনারা ধারণা করেন যে এই জাতগুলো হয়তো আপনাকে ভালো দেওয়া হয়নি, কিন্তু বাস্তবতা হচ্ছে সব গাছ কিন্তু ডামের মধ্যে ফল ভালো হয় না বা কখনো হয় না। তো তেমনই একটি গাছ আজকে আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা চাইলেও ডামে রোপণ করবেন না। অনর্থক এত দাম দিয়ে এই গাছগুলো ডামে রোপণ করার কোনো প্রয়োজন নেই, কারণ এই গাছে কখনো ডামে ফল আপনি ভালো পাবেন না। তো দর্শক, চলুন দেখি সেই গাছটিকে, এবং এটা আরেকটু ডিটেলস জানি এই গাছ সম্পর্কে কেন ছাদে হয় না। দর্শক, যে সমস্ত গাছগুলো ড্রামের মধ্যে বা ছাদের মধ্যে ভালো হয় না, তার মধ্যে একটি হচ্ছে পার্সিমন। আপনারা জানেন যে পার্সিমন হচ্ছে শীত প্রধান দেশের ফল, এবং এটা জাপানের জাতীয় ফল। আমাদের বাংলাদেশে বেশ কয়েক বছর যাবৎ পার্সিমনের অল্প পরিসরে চাষাবাদ শুরু হয়েছে, তবে সেটা মাটিতে কোনো ড্রামে রোপণ করে চাষাবাদ হচ্ছে না। আর পার্সিমন অনেকগুলো ভ্যারাইটি আছে। বাংলাদেশের ওয়েদারে সব থেকে ভালো পার্সিমন হয় হেচিয়া জাতের পার্সিমন। তো আমি এখন একটি পার্সিমন গাছ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন, ড্রামের মধ্যে রোপণ করা আছে এবং গাছটি কিন্তু বেশ মোটা এবং অসংখ্য ডালপালা আছে। আর এই গাছে কোনো পাতা নেই, কারণ শীতকালে পার্সিমন গাছে পাতা থাকে না, পাতাগুলো ঝরে যায়। আমরা এই গাছটি লাগিয়েছি বেশ কয়েক বছর হয়েছে, প্রায় 8 বছর হয়েছে গাছের বয়স। কিন্তু আমরা এই গাছ রোপণের পরে ড্রামে রোপণ করার কারণে তেমন ভালো ফল পাইনি। ফুল আসে প্রতি বছর প্রচুর পরিমাণে, কিন্তু অধিকাংশ ফলই ঝরে যায়, কারণ এই ড্রামের মধ্যে যে অল্প মাটি আছে, মাটিতে কিন্তু তার প্রয়োজনীয় যে পুষ্টি প্রয়োজন গাছ সেটা পাচ্ছে না। সে কারণে এই পার্সিমন এই ড্রামের মধ্যে ভালো হয় না। আর পার্সিমন একটা সেনসিটিভ গাছ। আপনারা জানেন যে পার্সিমনের চারা খুব দাম। আপনারা এত টাকা দাম দিয়ে পার্সিমনের চারা কিনে সেটা ড্রামে রোপণ করবেন না, কারণ আমরা দেখেছি যে আমরা ভালো ফল ড্রামে পাই না, কিন্তু যে গাছগুলো মাটিতে রোপণ করা আছে সেগুলোতে কিন্তু ভালো ফল ধরে। দর্শক, আমি বলবো যে আপনারা ইউটিউবে দেখে, নার্সারির প্রতিবেদন দেখে এই উচ্চ মূল্যে এই পার্সিমনের চারা কিনে আপনারা ছাদে রোপণ করবেন না, কারণ এটা থেকে ভালো ফল পাবেন না। আপনারা যারা রোপণ করেছেন ছাদের মধ্যে পার্সিমন, তারা অবশ্য জানেন যে এটাতে ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন না। তো আমি বলবো, যারা নতুন এই পার্সিমনের চারা রোপণ করতে চান, আপনারা যদি পার্সিমনের চারা রোপণ করতেই চান, তাহলে অবশ্যই মাটিতে করবেন, ড্রামের মধ্যে ছাদের মধ্যে করবেন না। এটাতে কোনো ভালো রেজাল্ট পাবেন না। দর্শক, এই পার্সিমন গাছ আপনারা ড্রামে রোপণ করবেন না। দেখা গেছে কয়েক বছর পরে আপনারা গাছটা কেটেই ফেলে দিবেন। এই যে আমরা এই গাছে প্রায় যত্ন ছেড়ে দিয়েছি, কারণ এটাতে ভালো রেজাল্ট পাচ্ছি না। এটা তো যত্ন করে কোনো লাভ নাই। আমরা প্রথম অবস্থায় গাছ যখন এই ড্রামে রোপণ করেছিলাম, প্রচুর যত্ন করেছি যে এটা থেকে ভালো ফল পাবো। যা তো সঠিক, কিন্তু ড্রামে রোপণ করার কারণে আমরা এটা থেকে ফল পাচ্ছি না। আর ছাদের মধ্যে তো অনেক বেশি টেম্পারেচার থাকে, সেই ক্ষেত্রে এটার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমাদের কত বড় গাছ, তারপরেও কিন্তু আমরা এই গাছে ফল পাই না, কারণ ড্রামের মধ্যে পার্সিমন ভালো হয় না। আপনারা কারো প্ররোচনায় পরে পার্সিমনের চারা নিয়ে ড্রামে রোপণ করবেন না, ছাদে রোপণ করবেন না, অনর্থক আপনাদের অর্থ এবং সময় দুটাই নষ্ট হবে। তো দর্শক, আমি আশা করি যে আমার এই ছোট পরামর্শটা আপনাদের একটু হলেও কাজে আসবে। যদি একান্তই আপনারা পার্সিমনের চারা রোপণ করতে চান, তাহলে আপনারা জমিতে মাটিতে রোপণ করবেন, ভালো ফলাফল পাবেন। দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।